নমস্কার বন্ধুরা, আবাসের তালিকা ১০০% ত্রুটিমুক্ত করতে চাইছে রাজ্য সরকার এবং তার জন্য আধিকারিকদের দায়বদ্ধতা নিতে হবে সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। যেহেতু প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে এই আবাস যোজনায় ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে অর্থ প্রদান করতে, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে প্রতিটি পয়সার হিসেব যথাযথ হয়ে থাকে। আবাস যোজনার টাকা ৩টি কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কিস্তিতে উপভোক্তাদের ৬০,০০০ টাকা ট্রান্সফার করা হবে, পরে দুটি কিস্তিতে যথাক্রমে ৪০,০০০ এবং ২০,০০০ টাকা দেওয়া হবে। মানে মোট ১,২০,০০০ টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনায় গৃহ নির্মাণের জন্য। সেই সঙ্গে বেশ কিছু নিয়মও জারি করা হয়েছে। কিছু নিয়মের কথা এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছি, একে একে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যেমন ধরুন, কবে থেকে শুরু হচ্ছে, মানে এই পুজোর পরেই শুরু হচ্ছে আবাস যোজনার সার্ভে করা। একটি অ্যাপের মাধ্যমে সার্ভে হবে, কত তারিখের নাগাদ সমস্ত কিছু তথ্য জমা করতে হবে। জানানো হয়েছে গ্রামসভার বৈঠক ডাকতে হবে। সেই সঙ্গে মহকুমা ব্লকেও যেমন তালিকা টাঙিয়ে দেওয়া হবে, গ্রাম পঞ্চায়েতগুলিতেও সেইভাবে তালিকা দিয়ে দিতে হবে, যাতে উপভোক্তারা দেখার পরে তাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তারা তাদের অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্যও কিন্তু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সমস্ত তথ্য জানব। এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো চলুন, ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। একাধিক সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে বরাদ্দ করতে হবে বিপুল অর্থ, প্রতিটি পয়সার হিসাব রাখা বাধ্যতামূলক বলেই মনে করছে রাজ্য সরকার। আবাস যোজনার উপভোক্তা তালিকা ত্রুটিমুক্ত করতে এবার আধিকারিকদের কার্যত দায়বদ্ধ করার পথে হাঁটল নবান্ন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়, আমরা একেবারে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে চাই, তাতে যা করণীয় তাই করা হবে। আধিকারিকেরা আগেও তালিকা তৈরি বা সংশোধনের কাজ করেছেন, ফলে সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা তৈরির দায়িত্ব তাদেরই। আবাসের তালিকা যাচাইয়ের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন নবান্ন। এতে মুখ্য সচিব মনোজ পন্থ প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন জেলা কর্তাদের। ১০০% ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে লিখিতভাবে করণীয় স্থির করে দেওয়া হয়েছে। যাচাই দলে অন্য সরকারি আধিকারিকদের সঙ্গে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদেরও সঙ্গে রাখার কথা রয়েছে। তালিকা ধরে ধরে উপভোক্তার বর্তমান ঠিকানায় গিয়ে ছবিসহ প্রকল্প পাওয়ার যোগ্যতা যাচাই করতে হবে প্রত্যেককে। অর্থাৎ আমরা যে জানিয়েছিলাম অ্যাপের মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য নেওয়া হবে, সেখানে কিন্তু ছবিও সংযোজন হবে, এটাই বোঝা যাচ্ছে। এক্ষেত্রে উপভোক্তার অভিযোগ জানানোর পথও খোলা রাখা হচ্ছে। মহকুমা ব্লক স্তর হয়ে যাচাই পৌঁছবে জেলা শাসক স্তর। জেলা শাসকেরাও প্রয়োজনে আচমকাই যাচাই করতে পারবেন। তাদের অনুমোদনের ভিত্তিতেই উপভোক্তাকে প্রথমে ৬০,০০০ ও পরে দুটি কিস্তিতে ৪০,০০০ এবং ২০,০০০ টাকা করে দেওয়া হবে। সূত্রের দাবি, তালিকা তৈরি বা সংশোধনের ক্ষেত্রে বাইরের প্রভাব অগ্রাহ্য করার নির্দেশও জেলা কর্তাদের দেওয়া হয়েছে। ফলে তারপরেও তালিকায় ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিককে জবাবদিহি করতে হবে। গোটা প্রক্রিয়া গ্রামসভার বৈঠক ডেকে সেখানে জানিয়ে কার্যকর করা হবে। এই নিয়ে আরও একটি সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী এমনকি রাজ্য স্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামে সত্যতা যাচাই করতে পারেন। উপভোক্তাদের তৈরির তালিকা নিয়েও কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে। এজন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জমানোর জন্য বাক্স রাখা হবে। অভিযোগ পাওয়া মাত্রই ৫টি কাজের দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কী ব্যবস্থা নেওয়া হলো তাও অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে বলেই কিন্তু বলা হয়েছে। প্রসঙ্গত, উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্যে দিয়ে দিতে হবে। তারপর সেই তালিকা দেখে যে কেউ অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। নবান্ন জানিয়েছে, যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃত করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বা কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ এখানে যে সমস্ত সরকারি কর্মীরা এই যে সার্ভেটা হবে আবাস যোজনায়, সেই সার্ভে করবেন, তারা যদি কারোর নাম ভুয়োভাবে ঢুকিয়ে দিতে চান বা ঢুকিয়ে দেন, তাহলে তা ধরা পড়লে কিন্তু ব্যবস্থা নেবে সরকার। এই সমস্ত নিয়মকানুনের পরে আদৌ কি সম্ভব হবে সঠিক ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে? আপনার কি মনে হয়? আপনি কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর এইভাবে যদি তালিকা তৈরি করা হয়, ত্রুটিমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়, আপনার কি মতামত সেই সম্পর্কে? রাজ্য সরকারের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন তাও কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।